নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে দেখা। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভেজিটেবল স্যুপ। এই ভেজিটেবল স্যুপটি যখন আমরা বাড়িতে বানাবো তখন এর গুণাগুণ ও স্বাদ সম্বন্ধে তো কোনো কথাই বলতে হবে না, এবং এর স্বাদটাও যেমন দুর্দান্ত হয় তেমন এটি স্বাস্থ্যকর হয়। কারণ এটা ঘরে আমরা পিওর তাজা সবজি দিয়ে একটি বানাই। যে প্যাকেটিং আমরা যে স্যুপ প্যাকেট কিনে আনি সেটা পিউরিফাইড করা থাকে, এবং আমরা এটি যেহেতু ঘরে বানাচ্ছি তখন এর গুণাগুণ ও স্বাদ দুর্দান্ত এবং খেতেও দুর্দান্ত স্বাদের। তাই ভেজিটেবল স্যুপ বানানোর জন্য আমি এখানে কিছু ভেজিটেবল বা সবজি নিয়ে নিয়েছি। এই সবজিগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি এখানে বিনস নিয়েছি, গাজর নিয়েছি এবং ফুলকপি নিয়েছি। এই সমস্ত সবজিগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এখানে আমি সবজিগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আপনারা গাজরটাকে কিংবা ফুলকপিটাকে চাইলে গ্রেট করেও নিতে পারেন। গ্রেট করে নিলে কোনো অসুবিধা নেই। যেহেতু এটা ভেজিটেবল স্যুপ এবং স্যুপটা খুব ঝটফট তাড়াতাড়ি হয়ে যাবে, তাই এই স্যুপটা তাড়াতাড়ি বানানোর জন্যে আমরা এগুলোকে খুব সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নেব। দেখতে পাচ্ছেন গাজরগুলোকে কেমন ঝিরিঝিরি করে সরু সরু কাটছি, এবং গাজরটা কাটার জন্যে আপনারা গ্রেটারও ব্যবহার করতে পারেন, এবং কালিফ্লাওয়ার ফুলকপিটাকেও কাটার জন্যে গ্রেটারও ব্যবহার করতে পারেন। গ্রেট করে নিলেও কোনো সমস্যা নেই। আমার হাজব্যান্ড এখানে সবজিগুলোকে কেটে দিচ্ছে ঝিরিঝিরি করে। এই রেসিপিটা আমার হাজব্যান্ডেরই রেসিপি। ওই সমস্ত কিছু বানিয়ে আপনাদেরকে দেখাবে। সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। দেখুন, সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এবার আমি এই স্যুপটা বানানো শুরু করব। এবং স্যুপটাকে সবজিগুলো কাটার পরে আমি এখানে দু কোয়ার মতন রসুন ব্যবহার করছি। আপনারা যেদিনকে আপনাদের ফাস্টিং থাকবে, বার থাকবে, উপবাস থাকে, বাঙালিদের প্রচুর তো উপবাস থাকে, সেই দিনকে এইগুলো রসুনটাকে স্কিপ করতে পারে। তা না হলে রসুনটা দেবেন, কারণ রসুনটা দিলে এর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তাই এদিকে রসুনটাও কাটা হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি 1 চামচের মতন বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব। বাটারটা মেল্ট হয়ে গেছে। এই পজিশানে আমি সবার ফার্স্টে দিয়ে দেব রসুন কুচিটা। রসুন কুচিটা যখনই আমরা বাটারের ওপরে দেব তখন তার স্মেলটা খুব দুর্দান্ত স্বাদের হয়, মানে দুর্দান্ত হয়। এবার এই রসুনটা দেওয়ার পরেই দিয়ে দেব আমরা ভেজিটেবলগুলোকে। ভেজিটেবলগুলো দিয়ে ভেজিটেবলগুলোকে আমাদের কিছুক্ষণ হালকা হাতে নাড়তে হবে। যেহেতু খুব ঝিরিঝিরি করে কাটা আছে সবজিগুলো, অতএব সবজিগুলোকে কন্টিনিউ নাড়তে হবে, ছেড়ে দিলে হবে না, তাহলে এটি বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশিক্ষণ নাড়তে হবে না, একটু হালকা হাতে 1-2 মিনিট নাড়লেই হয়ে যাবে। যখনই হালকা ব্রাউন মতন এসে যাবে তখনই এই পজিশানে আমরা জল দিয়ে দেবো। এই সবজিগুলোকে না ভাজলে এই মানে এর কাঁচা গন্ধটা, স্মেলটা থেকে যায়, তখন স্যুপটা অতটা ভালো টেস্টি লাগবে না, এর ফ্লেভারটা অত সুন্দর আসবে না। অতএব হালকা হাতে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপের মতন জল। এবার এই জলটা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে, মানে জলটা এবং সবজিটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে। 1 মিনিটের মতন ফুটতে দিলেই হবে। দেখুন সবজিগুলো ফুটছে। এই অবস্থাতে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন নুন। নুনটা যে যার স্বাদ অনুসারে পরিমাণ মতন আপনারা ইউজ করবেন, কতটা পরিমাণে স্যুপ করছেন। এবার নুনটা দিয়ে দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতন কর্নফ্লাওয়ারের জল। আমি 1/2 কাপ জলের মধ্যে 3 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, নিয়ে সেটিকে গুলিয়ে জলটা এখানে ইউজ করেছি। এই জলটা দিলে এই স্যুপের থিকনেসটা সুন্দর হয়, স্যুপটা খুব দারুণ হয় খেতে এবং দেখতেও। এইবার সবার লাস্টে যখন একটু 2-3 বার ফুটে উঠবে কর্নফ্লাওয়ার জলটা দেওয়ার পরে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। এবার গোলমরিচের গুঁড়োটা দিলে এর স্বাদটা খুব
দারুণ হয়, কেননা এতে ঝালের কোয়ান্টিটিটা বজায় রাখে। এই দিয়েই গোলমরিচের গুঁড়ো নিয়ে হালকা হাতেই নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেব স্যুপটা। স্যুপটা নামানো হয়ে গেছে। এবার গরম গরম একটি বোলে করে আমি নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্যে। গরম গরম এই স্যুপটা যেমনই দুর্দান্ত স্বাদের হবে এবং তেমনই টেস্টি হবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে বারবার বানাতে ইচ্ছা করবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন।